নেতা। আমরা এই বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে করতে আসতেছি। আমি খুব খুশি হইলাম, বাংলাদেশের আমরা অনেক নেতাকর্মী, অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত আছেন। আপনারা দোয়া করবেন। আমি তো 2001 সালে এমপি ছিলাম। আমরা এই নেমতি রাস্তাটা কিন্তু আমি করেছি। নেমতি টু বাসশালা 33 কিলোমিটার রোড আমি করেছি, করি নাই? ইনশাল্লাহ আগামী দিনে আবার যদি আপনাদের ভোটে, জনগণের ভোটে সংসদ সদস্য হতে পারি, উন্নয়ন এটা চলমান ব্যাপার, এ সম্বন্ধে আমি কিছুই বলবো না। উন্নয়ন তো হবেই। আমি এই বাকরগঞ্জের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের নেতা দেশ তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে দেশ কিভাবে চলবে, কৃষক কিভাবে, বেকার সমস্যা কিভাবে সমাধান হবে, মায়ের চিকিৎসা কেমনে হবে, সব বিষয়ে আমাদের নেতা তারেক রহমান একটি পরিকল্পনা করেছেন। সেটা একটি দফা ভিত্তিতে আগামী দিনে বাকরগঞ্জকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র পরিণত করবো ইনশাআল্লাহ। সেজন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আমার একটা আবেদন, গত 17 বছর ধরে বাংলাদেশে কোন নির্বাচন হয় নাই, জনগণ ভোট দিতে পারে নাই। স্বৈরাচারের বিজয়ের পরে যে নির্বাচন 12 তারিখে হবে, আমি সমস্ত মানুষের কাছে আহ্বান জানাই, আমাকে ভোট দেন আর না দেন, আপনি সবাই ভোট সেন্টারে গিয়ে স্বাধীনভাবে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে বাংলাদেশে এরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন। আমি এই আহ্বান ব্যক্ত করছি। আমাদের নেতা আরে ভাই একটু সামনে গাও। মাঝে মাঝে দিতে হয় মুরব্বীদের, কোন জনে দেখতে হয়। ধানের শীষে